সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে তৈরি করব লাউ শাক। যারা একদমই লাউ শাক পছন্দ করো না, রেসিপিটা একবার করে খেয়েও আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো, লাউ শাক তৈরি করার জন্য আমি প্রথমে এদিকে নিয়ে নিয়েছি এই যে লাউয়ের যে একদম ডগা থাকে সেই ডগাগুলো নিয়েছি, আর সঙ্গে একদম কচি পাতাগুলো নিয়েছি, কয়েক টুকরো বেগুন নিয়েছি, আর আলুটাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটা কিন্তু বেগুন ছাড়াও হতে পারে। তারপর আমি এদিকে নিয়ে নিয়েছি একটা কড়াই, এবং কড়াইটা একটু গরম করে তার মধ্যে ঢেলে দেব তেল। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, তোমরা চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারো। তেলটা গরম হওয়ার পরে সেখানে একে একে কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দেব, এবং দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ, দিয়ে আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো সেই কাজটাই আমি করছি। যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য রেসিপিটা তো অনেক উপকারী হবে, এবং যারা একদমই পছন্দ করো না তাদের জন্যে মাস্ট বলা থাকলো, একবার বাড়িতে এভাবে এই রকমভাবে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে, মনে হবে বারবার খাই। তো দেখো, এদিকে কিন্তু আমার আলু ভাজাটা হয়ে গেছে, এই যে লাল লাল করে। তারপরেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর হাফ টিস্পুন পাঁচ ফোড়ন, এবং এই ফোড়নটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এটা ভেজে আসার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ শাক। এই লাউ শাকটা দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপর দেখো, এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ। এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দেব জিরে পাউডার এবং ধনিয়া পাউডার। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, এবং এটাকে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এটাকে যেহেতু একদম হালকা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, গ্যাসের আঁচটা বারবার করে এটাকে ঢেকে ঢেকে দিয়ে রান্না করতে হবে। এরপর দেখো, আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। তোমরা চাইলে টমেটো না দিতেও পারো, কিন্তু টমেটোটা দিলে না খুব সুন্দর একটা টেস্ট আসে। তারপর দেখো, আমি এদিকে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ রাখার পরে আবার ঢাকনাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জলটা অবশ্যই যেন একটু গরম হয়, তাহলে খুব ভালো হয়। এবার জলটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর আবারও আমি ঢেকে দেব একটু সিদ্ধ হওয়ার জন্যে। তো ব্যাস, এই যে জলটা দেখো আমাদের কিন্তু শুকিয়ে এসেছে, আর লাউর ডগাটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তো এই তো, এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। তোমরা যেমন গ্রেভি রাখতে চাইছো তেমন রাখবে, তবে লাউ ডাগাটা একটু শুকনো শুকনো হলে বেশি সুন্দর লাগে খেতে। আবারও আমি এদিকে ঢেকে দিয়েছি। এই যে আবার একটু নাড়াচাড়া করে নেব। প্রায় এটা কিন্তু আমার হয়ে এসেছে। আমি যেহেতু একদমই গ্রেভি রাখবো না, একদম শুকনো শুকনো করে নামাবো, তো তার জন্য এই যে একদম শুকনো হয়ে এসেছে একদম। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। ব্যাস হয়ে গেছে এদিকে আমার লাউয়ের ডগা। বাড়িতে একবার অবশ্যই করে দেখবে। রেসিপিটা কেমন হলো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।